প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো ঘটনা। এই সপ্তাহে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনাগুলো সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। Welcome to Adobe Summit. It's so great to see so many of you here with us in ক্রিয়েটিভ সফটওয়্যার ও ডিজিটাল মিডিয়া সরঞ্জামের জন্য সর্বাধিক পরিচিত অ্যাডোবি গত 18 মার্চ মঙ্গলবার অনলাইন মার্কেটিং টুলের জন্য এআই এজেন্ট আনার ঘোষণা দিয়েছে। তাদের নতুন এই টুল ব্র্যান্ডদের নিজস্ব ওয়েবসাইটে তার নিজস্ব কনজিউমারকে নেভিগেট করতে সাহায্য করবে। বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানটি তার প্রিমিয়ার প্রো, ফটোশপের মতন কনজিউমার অ্যাপের জন্য পরিচিত হলেও অনলাইন মার্কেটিং ব্যবসায়ীদের জন্য সলিউশন অ্যাপের মতন B2B অ্যাপও বিক্রি করে থাকে, যার বাজার মূল্য তার গত অর্থ বছরের মুনাফার প্রায় 4 ভাগের 1 ভাগ। তাদের নতুন এআই টুল এআই এর সাহায্যে অনলাইন অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে ব্র্যান্ডগুলিতে টার্গেট মার্কেটিং করতে সাহায্য করবে। আর ব্র্যান্ড কনজিউমাররা এই টুল মূলত একটি চ্যাট জিপিটির মতন চ্যাটবটের সাথে লাইভ কনভারসেশন করতে পারবে। এনভিডিয়া ঘোষণা করেছে অটোমেশনের দৌড়ে তাল মেলাতে ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা জেনারেল মোটরস তাদের স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তি তৈরি এবং কারখানাগুলিতে কর্মপ্রবাহ উন্নত করতে তারা এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ এবং সফটওয়্যার ব্যবহার করবে। জিএম কারখানা পরিকল্পনার জন্য এআই উৎপাদন মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এনভিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে এআই সিস্টেম তৈরির জন্য একসাথে কাজ করার পরিকল্পনা করছে। পাশাপাশি ভবিষ্যতের অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের জন্য জিএম এনভিডিয়া স্বায়ত্তশাসিত প্রযুক্তি ব্যবহার করারও পরিকল্পনা করছে। তবে অটোমোবাইল জগতে এই ধরনের চুক্তি প্রথম নয়। এর আগে টয়োটা, হুন্দাই, বিওয়াইডি, মার্সিডিজ বেঞ্জ ও রিভিয়ান এই বছর টেসলার ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে এনভিডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে তাদের স্বায়ত্তশাসিত ড্রাইভিং ক্ষমতা বিকাশ করার জন্য। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক গত 14 মার্চ জানিয়েছেন স্পেসএক্সের স্টারশিপে টেসলার হিউম্যানয়েড বট অপটিমাস 2026 সালের শেষে মঙ্গল গ্রহে পৌঁছাবে। পাশাপাশি তিনি এও বলেছেন 2029 সালের প্রথম দিকে মঙ্গল গ্রহে মানুষের অবতরণ শুরু হতে পারে, যদিও ভালোভাবে তা সম্ভব হতে পারে 2031 সাল থেকে। গত বছরের এপ্রিলে ইলন মাস্ক এক কনফারেন্সে বিনিয়োগকারীদের কাছে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে টেসলার হিউম্যানয়েড বট অপটিমাস 2024 সালের শেষ নাগাদ কারখানায় কাজ সম্পাদন করতে সক্ষম হবে। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইডু দুটি নতুন এআই মডেল চালু করেছে। প্রথমটি এর্নি X1, মূলত রিজনিং ফোকাসড মডেল। প্রতিষ্ঠানটি দাবি করছে এই মডেলটি ডিপসিকের অর্ধেক দামে তৈরি হলেও ডিপসিকের সাথে পাল্লা দেওয়ার সক্ষমতা রাখে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে এই মডেলটির শক্তিশালী বোধগম্যতা, পরিকল্পনা, প্রতিফলন ও বিবর্তন ক্ষমতা রয়েছে। এছাড়াও এটিই এমন প্রথম ডিপ থিঙ্কিং মডেল যেটি স্বয়ংক্রিয়ভাবে টুল ব্যবহার করে। তাদের দ্বিতীয় মডেল এর্নি 4.5 এর রয়েছে চমৎকার মাল্টিমোডাল আন্ডারস্ট্যান্ডিং সক্ষমতা। এছাড়াও এই মডেলটির অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি থাকায় এর বোঝাপড়া, প্রজন্ম, যুক্তি ও স্মৃতিক্ষমতা ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। পাশাপাশি হাই ইমোশনাল ইন্টেলিজেন্স থাকায় এই মডেলটি মিম সহ ব্যঙ্গাত্মক কার্টুন বুঝতে পারে। বাইডু চীনের তৃতীয় প্রতিষ্ঠান যারা নিজস্ব এআই উন্মোচন করেছে।